নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে প্রিমিয়ার লিগের হারের রেশ কাটতে না কাটতেই ইউরোপের মঞ্চেও বড় ধাক্কা খেল ম্যানচেস্টার সিটি। গতকাল রাতে নরওয়ের ক্লাব বোডো গ্লিমটের কাছে ৩-১ গোলে হেরেছে পেপ গার্দিওলার দল। ছোট শহরের ছোট স্টেডিয়ামে এ হার চ্যাম্পিয়ন্স লিগের চলতি মৌসুমে অন্যতম অঘটন হিসেবেই ধরা হচ্ছে। এদিন পুরো ম্যাচে ৬৫% বল দখলে রাখলেও প্রথমার্ধেই জোড়া গোলে পিছিয়ে পড়ে পেপ গার্দিওলার শিষ্যরা। ২২ ও ২৪ মিনিটে গোলমুখে সতীর্থ ব্লোমবার্গের থেকে দুবার বল পেয়ে দুবারই জালে জড়ান বোডোর ড্যানিশ ফরওয়ার্ড কাসপার হোক। ম্যাচে ফিরতে লড়াই চালিয়ে যাওয়া ইংলিশ চ্যাম্পিয়নরা উল্টো দ্বিতীয়ার্ধের ৫৮তম মিনিটে আরেকটি গোল হজম করে। সন্দ্রে ব্রানস্টাড ফেটের থেকে বল পেয়ে এবার ব্যবধান ৩-০ করেন জেন্স হৌগুয়ে। অন্যদিকে অনেক চেষ্টার পর ৬০তম মিনিটে প্রথম সাফল্যের দেখা পায় সিটি। ও রেইলির বাড়ানো বল জালে জড়ায় রায়ান চেরকি, কিন্তু পরের মিনিটেই দলকে বিপদে ফেলেন মিডফিল্ডার রদ্রি। জোড়া হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন স্প্যানিশ। তাতে ১০ জনের দলে পরিণত হয় সিটি। তারপরও ম্যাচে ফেরার চেষ্টা চালিয়ে গিয়েছিলেন তারা, তবে শেষ পর্যন্ত ব্যর্থ হন ওমর মারমুশ, ফিল ফোডেন কিংবা আর্লিং হল্যান্ডরা। তাতে ৩-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে সিটি। এ হারে ৭ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে বর্তমানে ৪-এ অবস্থান করছে সিটি। অন্যদিকে সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ২৬তম স্থানে উঠে এসেছে বোডো।